গতকাল জন্মাষ্টমী ছিল, সেই উপলক্ষে আমাদের এলাকায় এক বিশাল অনুষ্ঠান সাথে ভোগ বিতরণের আয়োজন করা হয়েছিল। না, তবে বন্ধুদের সাথে নয়, আজ মাকে সাথে করে নিয়ে এলাম। কিছুক্ষণ অনুষ্ঠান উপভোগ করে মাকে নিয়ে সেটা ভোগ খেতে চলে গেলাম। তবে এখানে বসে খাওয়ার কোনো ব্যবস্থা নাই, দাঁড়িয়েই বেশ তৃপ্তি করে খাচ্ছে সবাই। সময় নষ্ট না করে দাঁড়িয়ে পড়লাম প্লেট হাতে। আর প্রথমেই আমার চিরকালীন ভালোবাসাটা টুক করে পড়ে গেল আমার পাতে। মানে সত্যি, আমি যেখানেই যাই না কেন কচুরি আর লুচি পিছন পিছন চলছে আমার সাথে। তারপর একে একে সুজি, কাবলি চানার বাসন্তী পোলাওটাও প্লেটে পড়ে গেল। না, এখানেই শেষ নয়, তারপর পনিরের তরকারি দিল, আর শেষে বিশাল বড় ডেচকি থেকে দুটো পান্তুয়াও দিয়েছিল। যাই হোক, আমার প্লেট রেডি, এবার শুধু রেখে খাওয়ার একটা জায়গা চাই, কারণ আমার যে দুটোই হাত, ভগবান তিনটে তো আর দেয় নাই। এদিকে মা দু চার গাল খেয়ে 36 অল আউট করাও শুরু করে দিয়েছে রে ভাই। তবে এই ভোগের প্রসাদের রিভিউ দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নাই। ভোগের প্রসাদ মানে চোখ বন্ধ করে রান্না করলেও নিখুঁত খেতে হবে, এটা জানে সবাই। তবে আজ কিন্তু এটা বলতে পারবে না আমি ইচ্ছা করে সবসময় লুচি বা কচুরিই খাই। ঠিক এই সিচুয়েশনে শাহরুখ খানের একটা ডায়লগ মনে পড়ে গেল। না, আমি বলবো না, তবে খুব ফেমাস ডায়লগ। তোমরা কেউ যদি গেস করতে পারো কমেন্টে অবশ্যই বলো। সঠিক বলতে পারলে কচুরি খেতে নিয়ে যাবো, কথা দিলাম। যাই হোক, এদিকে শেষ পাতে পান্তুয়াগুলো টপাটপ মুখে পড়ে দিলাম। আর আজ কিন্তু বা সারাদিন অনেক মিষ্টি খেয়ে ফেলেছে, তাই মার থালা থেকেও একটা পান্তুয়া ছো মেরে নিয়ে নিলাম। যাই হোক, খেয়ে দিয়ে কিন্তু আর দাঁড়ানোর সিন নাই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর গলা তুলে হরে কৃষ্ণ বলো সবাই। বাই।